হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট ক্রাফট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। আজকে তোমাদের জন্য আমি এই ডিজাইনটা নিয়ে এসেছি। দেখো, দেখতে খুবই সুন্দর ডিজাইন। এটা লেডিস সোয়েটার, লেডিস কার্ডিগান, বেবি সোয়েটার, বেবি ফ্রক, জেন্টস সোয়েটার, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, যে কোনো কিছুতেই এটা দেওয়া যেতে পারে। এবং সোয়েটারটা দেখতে এবং ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। তো তোমরা তাহলে আজকে এই ডিজাইনটা শিখবে কেমনভাবে করা যায়। এর জন্য এই ডিজাইনটা এর জন্য 10 মাল্টিপ্লাই ঘর লাগে, 10 মাল্টিপ্লাই ঘর লাগে এবং 12 কাটার ডিজাইন। আর এর ব্যাক সাইড দেখতে এরকম, আর ফ্রন্ট সাইড এটা। তো 10টা করে ঘর লাগে, 10টা ঘরে একটা ডিজাইন হয়। আর 12 কাঁটাতে এই ডিজাইনটা কমপ্লিট হয়। এর জন্য আমি দুটো ডিজাইন তুলব, তাই 10 + 10 + 3 অর্থাৎ 23 ঘর নিয়েছি টোটাল। এবং প্রথমে এক কাঁটা সোজা, এক কাঁটা উল্টো বুনে নেব। তাহলে এক কাঁটা সোজা, এক কাঁটা উল্টো বুনে নিই, তারপরে আমি ডিজাইনটা তুলব। আর এই ডিজাইনটা, এতে দুটো ডিজাইন তোলা যাবে। এক কাঁটা সোজা বুনছি, ফার্স্ট রো এক কাঁটা সোজা, সেকেন্ড রো এক কাঁটা উল্টো, সমস্ত উল্টো। তাহলে আমার ফার্স্ট রো আর সেকেন্ড রো কমপ্লিট। এবার আমি করব থার্ড রো। এই থার্ড রোতেই আসলে ডিজাইনটা পড়বে। কিভাবে হয় দেখো, থার্ড রোতে প্রথমটা তুলে নিলাম, এবার কাঁটায় উলটা জড়িয়ে নিলাম, দিয়ে এই দুটো ঘরকে ডান কাঁটায় তুলে নিয়ে একটা সোজা বুনলাম, এক জোড়া। দুটো ঘরকে একসাথে আমি সোজা বুনে নিলাম। এই কি করলাম, প্রথম ঘরটা তুলেছি, তারপরে কাঁটায় উল্টা জড়িয়ে নিয়েছি, আর দুটো ঘরকে একসাথে ব্যাকে সোজা বুনেছি। এরপর 4টে ঘর সোজা, 1 2 3 4, 4টে ঘর সোজা করেছি। আবার করব 4টে ঘর সোজা, 1 2 3 4। এবার কাঁটায় আবার উল্টা জড়িয়ে নিলাম, তারপরে এই দুটো ঘরকে আবার ব্যাকে সোজা বুনবো। এটা বলছি আমি ব্যাকে সোজা, ব্যাকে সোজা করলাম। এরপরে 4টে সোজা, 1 2 3 4, তারপরে আবার 3টে সোজা, 1 2 3। এবার আবার উল্টা জড়িয়ে নিলাম, আবার এই দুটো ঘর ব্যাকে সোজা, আর এই ঘরটাও সোজা। থার্ড রো কমপ্লিট হয়ে গেল। ফোর্থ রো সব ঘরগুলোই উল্টো বুনবো, সমস্ত ঘর
উল্টো বুনে নেব ফোর্থ রোতে। ফোর্থ রো চলছে আমার, ফোর্থ রো সব ঘর উল্টো। এবার হবে ফোর্থ রো হয়ে গেল। তেইশটা ঘর আমি নিয়েছিলাম, 23টা ঘরই আমার আছে। ঠিক আছে, এবার ফিফথ রো। ফিফথ রো দুটো সোজা, একটা আমি তুলে নিয়েছি আর একটা সোজা বুনলাম। উল্টা জড়িয়ে নিলাম, আবার এক জোড়া ঘর ব্যাকে সোজা। ব্যাকে সোজা হলো। এবার তিনটে সোজা, 1 2 3, আবার দুটো সোজা, 1 2। এই দুটো ঘরকে আমি সোজা বুনছি। এটাকে বলবো অন্যগুলো ব্যাকে সোজা ছিল, কিন্তু এটা ব্যাকে সোজা না, এটা ফ্রন্ট, সামনে থেকেই সোজা। দুটো ঘরকে একসাথে সোজা বুনে নিলাম। এবার উল্টা জড়িয়ে নিলাম, একটা সোজা, আবার উল্টা জড়িয়ে নিলাম, ব্যাকে সোজা। অর্থাৎ আমার এই ফুটোটার দুই সাইডে দুটো ফুটো হলো, এই একটা ফুটো, এই একটা ফুটো। এরপরে তিনটে সোজা, তিনটে সোজা, এরপরে এটা সোজা, উল্টে জড়িয়ে নিলাম, একটা সোজা, বাকি সব সোজা। তাহলে দেখো ডিজাইনটা এইভাবে আসবে। এইখানে যে ফুটোটা হয়েছে এখান থেকে এইভাবে উঠবে, এখান থেকে এইভাবে উঠবে, এখান থেকে ওইভাবে যাবে, এখান থেকে এইভাবে যাবে, দুটো ডিজাইন পড়বে। সিক্সথ রো সব উল্টো, সিক্সথ রো সব উল্টো। এই ডিজাইনটা সোজা কাঁটাতেই ডিজাইন পড়ে, আর উল্টো কাঁটাতে সব উল্টো। এবার দেখো এই যে ডিজাইনটা পড়ছে, কিছুটা বোঝা যাচ্ছে। এই দিক থেকে এইভাবে উঠবে, এদিক থেকে এইভাবে উঠবে, দুটো ডিজাইন। এবার আমার সেভেন্থ রো। সেভেন্থ রো প্রথম তুলে নিলাম, তারপরে দুটো সোজা বুনবো, উল্টা জড়িয়ে নিলাম। এবার এই যে এইভাবে যাচ্ছে, তাই এটা ব্যাকে সোজা, ব্যাকে সোজা,
তারপরে দুটো সোজা বুনবো, 1 2, আর একটা বুনলাম সোজা। এরপরে এই জোড়া সোজা, তারপর মাথায় উল্টা জড়িয়ে নিয়ে আবার একটা ঘর সোজা, একটা দুটো তিনটে ঘর সোজা। এখানে আবার ফুটো পড়বে, তাই উল্টা জড়িয়ে নিলাম, আর এখানটায় ব্যাকে সোজা। মানে এই যে ফুটোগুলো যাচ্ছে এদিকে, এইগুলো হচ্ছে ব্যাকে সোজা, আর এই ফুটোগুলো যেগুলো এদিকে যাচ্ছে সেগুলো হচ্ছে সামনে থেকে সোজা। এরপরে একটা দুটো 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 সোজা, হ্যাঁ দুটো সোজা করলাম। এবার এক জোড়া, এবার ব্যাকে ঘুরিয়ে নিয়ে 1 2 3 4 সব সোজা। তাহলে দেখতে পাচ্ছ পরপর ডিজাইনটা। এবার হবে 8th রো। 8th রো সব উল্টো, আমি আগেই বলেছি উল্টো কাঁটায় সব উল্টো, তাই আমার 8th রোতে সবই উল্টো। এরপর হবে 9th রো। 8th রো কমপ্লিট। এবার হবে 9th রো। এবার দেখছো কিছুটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, আস্তে আস্তে ডিজাইনটা ক্লিয়ার হচ্ছে। 9th রোতে প্রথমে তুলে নিলাম, এরপর সোজা বুনবো 1 2 3, অর্থাৎ টোটাল 4টে। এইবারে আমার ডিজাইন পড়ার কথা, তাই ঘুরিয়ে নিলাম, ব্যাকে সোজা এক জোড়া, ব্যাকে এক জোড়া সোজা বুনলাম। এরপর এখান থেকেই রিপিট হচ্ছে, 1 2 একটাই সোজা, এরপরে এক জোড়া সোজা হবে, আর এখানে উল্টা জড়িয়ে নিয়ে 1 2 3 4 5, 5টা সোজা। এইবার আবার একটা ফুটো পড়বে, তাই উল্টা জড়িয়ে নিয়ে ব্যাকে সোজা বুনলাম। এরপরে একটাই সোজা, কারণ এইখানে ফুটো হবে, একটাই সোজা। এরপরে এই জোড়া, জোড়া 1 2 3 4, না এটা হলো না। এই দেখো এইখানে উল্টা জড়িয়ে নিয়ে এক জোড়া ব্যাকে সোজা করেছি, তারপরে এখানে একটা সামনে থেকে জোড়া, তারপরে উল জড়িয়ে 1 2 3 4 5। এটা ডিজাইনটা দেখে দেখেই করতে হবে,
কেন কোথায় ফুটো পড়বে আর কোথায় এটা হবে, মানে পুরো জিনিসটা একটু দেখলেই নিজেরাই বুঝতে পারবে। এরপর 10th রো, 10th রো সবই উল্টো, 10th রো সবই উল্টো। ডিজাইনটা একটু দেখে ফেলার ব্যাপার, ওই গুনে গুনে হবে না। তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ডিজাইনটা পড়ছে। টেন্থ রো চলছে, সবগুলো উল্টো। এরপর 11th রো, এবার দেখো 11th রোতে কি করব, একটা তুলে নিয়ে 1 2 3 4টে সোজা বুনলাম। এইবার ফুটোর জায়গা, তাই ব্যাকে উল্টা ঘুরিয়ে নিলাম। তারপরে ব্যাকে সোজা করব, 3টে ঘরকে একসাথে ব্যাকে সোজা করব। এই 3টে ঘরকে একসাথে একটা ঘর বানাবো। তিনটে ঘরকে একটা ঘর করলাম। এরপর উল্টা জড়িয়ে নিলাম। তারপরে 1 2 3 4 5 6 7, 7টা সোজা বুনে নিলাম। আবার দেখো এখানে এবার ফুটো পড়বে, তাই উল্টা কাঁটায় জড়িয়ে নিয়ে এখানে ব্যাকে সোজা করলাম। আবার উল্টা জড়িয়ে নিলাম। 1 2 3 4 5 6। এবার 12th রো, 12th রোতে সবগুলো ঘর উল্টো। বারো কাঁটার ডিজাইন এটা, তাই এই 12th রো কমপ্লিট মানে একটা করে ডিজাইন কমপ্লিট হয়ে গেল। দেখো তাহলে কেমন হলো ডিজাইনটা। এই যে এই হলো, এই দুটো ডিজাইন কমপ্লিট হয়েছে। তাহলে এই টোটাল ডিজাইনটা করেছিলাম আমি, দেখো খুব সুন্দর দেখতে ডিজাইন। তাহলে তোমরা আজকে এই ডিজাইনটা শিখলে, কেমন লাগলো জানিও, কমেন্ট করে জানিও। আর লাইক শেয়ার এগুলো করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, টাটা।